গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরিমুরিমি চ্যানেল থেকে সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করলাম। কেমন আছে বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালোই আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। তো আজকে ব্লগটা দেরি হয়ে গেল শুরু করতে, কেন বলো তো, কিছুই করছিলাম না, বসেছিলাম। এত ঠান্ডাতে না না চান করতে ইচ্ছে করছে, না মেয়েকে চান করাতে ইচ্ছে করছে। তো আজ হচ্ছে সরস্বতী পুজো, তো সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। তো মেয়েও রেডি হবে, ওকে একটু পরে চান করাবো, কারণ এমনিতেই পুরো ঠান্ডা লেগে গেছে ওর। তো আর বেশি করে ঠান্ডা লাগাতে এখন চাইছি না, তার জন্য একটু পরে চান করাবো, মানে 10টারও কমসে কম বাজুক, তারপর চান করিয়ে পরে ওকে রেডি করি। আগে ওকে পাঠিয়ে দেবো পুষ্পাঞ্জলি দিতে, তারপরে আমি আমার যে কাজগুলো আছে সেগুলো করব। কারণ আজকে অনেক অনেক শুধু রান্না, আজকে সারাদিন শুধু রান্নাই আছে, আর কিছু নেই। সারাদিন শুধু খুঁজতে খুঁজতে যাও, এইটাই হচ্ছে যে কাজ। তো রান্নাবান্না সব কিছু করবো, যেহেতু কালকে সব কিছু কাটাই আছে, করতে একটু অসুবিধা খুব একটা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন রনি যাবে হচ্ছে মাছের বাজার করতে, ও ব্রাশ ট্রাশ করছে, এখন যাবে মাছের বাজার করতে। তো আজকের দিনে তো মাছ প্রচুর প্রচুর লোকের ঘরে আনে, আর অ্যাভেলেবেল গাদা মাছ আনে। তো আমাদের ঘরে ধরো খাওয়ার মতো তো সেরকম কেউ নেই, কারণ যেহেতু ধরো মা খায় না আর আমিও মাছ খাই না। তো বাদবাকি ওরা পাপা আর মেয়েতে দুজন মিলে খাবে। তো আর কত মাছ আনবে, গাদা এনে লাভ নেই। তারই মধ্যে হয়তো 2-2.5 কিলো কিছু আনবে, তো আমি জানি না কত আনবে। তা আনুক, তোমাদের সাথেও সেটা শেয়ার করবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এদিকে আরও কিছু কাটাকাটি বাকি ছিল, কালকে রাতে তো করে রাখছিলাম, আর আলুর ছালটা ছুলে রাখছিলাম। তো আজকে আলুগুলো কাটলাম, বেগুনটাও কেটে নিলাম, আর দিয়ে পরে দেখো ভালো করে জায়গাটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর রান্নাঘরটা যেহেতু ধরো দেরি করে কাজ করতে হচ্ছে, তো তার জন্য পরে মুছবে বলে, তো তার জন্য আমি একবার ঝাঁট দিয়ে ভালো করে মুছে তারপরে রান্নাবান্না চাপাবো। তো তার জন্য আমি কী করছি বলো তো, ফার্স্টে হচ্ছে ঝাঁট টাট দিয়ে নিচ্ছি, দিয়ে পরে মুছে নেবো আগে ঘরটা, মানে রান্নাঘরটা। আর দিয়ে দেখো চলে এলাম হচ্ছে ঘরের কারণ বিছানটা তুলতে হবে, যেহেতু সবাই উঠে গেছে ঘুম থেকে। তো আমি ফার্স্ট বিছানটা তুলে নেব, বিছানটা তুলে তারপরে হচ্ছে আমি চলে যাব চান করতে। কারণ কি বলো তো, অনেকটাই বেলা হয়ে গেছে তো তার জন্য। আর ভাবলাম যে না, একটু জানলাটাও মুছে দিই, প্রচণ্ড জানলাতে ধুলা হয়ে গেছে, আর জানলা না খুলে মুছার মতো এখন টাইম নেই আজকে। তো কোনো রকমে ওপর থেকে একটু মুছে দিচ্ছি, দেখতে খুব ধুলো হয়ে গেছিলো বলে তার জন্য দুটো জানলাই ভালো করে মুছে দিচ্ছি। দিয়ে এখন চান করতে যাব, দিয়ে আবার মেয়েকে চান করাতে হবে, দিয়ে ওকে রেডি করাতে হবে, অনেকটাই আমার আজকে কাজ আছে। তো দেখো বন্ধুরা, চান টান করে চলে এলাম, আর মেয়েকেও চান করিয়ে দিলাম, দিয়ে ওকে এখন আমি শাড়ি পরাচ্ছি। তো ফার্স্টে ভাবছিলাম যে ওর পাপা যে ঘাগরাটা এনে দিয়েছে ওকে মায়াপুর থেকে, সেটা পরাবো। তারপর ভাবলাম যে না, শাড়ি পরিয়ে দেবো। তো সেই কারণে দেখো এখন শাড়ি পরাচ্ছি। আর বাচ্চা ছেলের দিকে না শাড়ি পরাতে খুব প্রবলেম হয়, বুঝতেই পারছো তোমরা। নিজে পরলে ঠিক আছে, আর কাউকে পরাতে গেলে না আমার মনে হয় উল্টা দিকে কুচি হয়ে যাচ্ছে না কি হয়ে যাচ্ছে, মানে আমি ঠিক মতো বুঝতে পারি না, আমার নিজে পরতেই ভালো লাগে। তো যাই হোক, ওকে আমি এখন ধরতে বললাম যে তুই ধর, আমি কুচিটা ঠিকঠাক করি। আর পরের বার থেকে না মনে হচ্ছে ওর শাড়িগুলো আর ওর হবে না, আমার শাড়িগুলোই ওকে পরাতে হবে। কারণ এখন ধরো একটু বড় হয়ে গেছে, তো ছোটো শাড়িগুলো আর ওর ঠিকঠাক মতো হয় না আর এখন। কে নিয়ে যাবে মাছ? আমি ঢোপা কত আনছো? 2.5 কিলো। তার কত আনছো? 2.5 কিলো মানে গোটা 2.5। বাবারি! আর দেখো শাড়ি পরে, আর এই মাছটা কোথায় রাখবো? আপাতত এইখানে থাক। হ্যাঁ হ্যাঁ, না না থাক এখানে। তো বন্ধুরা, এই দেখো ফাইনালি রেডি করে দিলাম ওকে। তো এই দেখো, এদিকে হালকা একটা গোলাপ লাগিয়েছি, এদিকে একটা গোলাপ লাগিয়েছি, আর জাস্ট এমনি আইলাইনার, কাজল আর তোমার লিপস্টিক লাগিয়ে দিয়েছি, আর কিছু না। আর ছুরি আর সাইড। মেন কী হয়েছে বলো তো, ওকে না মানে শ্যাম্পু করানো হয়নি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর এরপর যদি শ্যাম্পু করি না, তাহলে আরও বেশি ঠান্ডা লেগে যাবে। তো সেই এতে আর শ্যাম্পুটা করালাম না, আরে শ্যাম্পু করালে পরে একটু বেশি ভালো হতো। তো যাই হোক, রেডি করে দিয়েছি। আর এখন কটা বাজে বলো তো, 10টা 40। তো ওকে এখন পাঠিয়ে দেবো, যেটাই হোক গিয়ে পরে পুষ্পাঞ্জলিটা আপাতত দিয়ে দেবে। আর বাড়িতে কেন বলো তো ঠাকুর করিনি আমি, না অন্য বছর না থাকি না, মানে বাবার বাড়ি চলে যাই। তো তাহলে বেকার পুজো করে ঘরে আর কী হবে বলো, তো সেই কারণে আর বাড়িতে করা হয় না। তো চলো, ওকে তো রেডি করে দিয়েছি, এবার আমি আমার কাজে হাত দিই। তো দেখো বন্ধুরা, এই যে হচ্ছে মাছ আনছি, এটা বোধহয় 2.5 কিলো, কারণ বললো যে 2.5 কিলো মাছ আনছি। না রে, আমিও ফার্স্টে ভাবছিলাম এটা গোটা মাথা, গোটা নয় কাটা।
চলো এটা এখন না না থাক। চলো মা এদিকে হচ্ছে এখন মাছটা ধুবে ভালো করে, আর আমার মেয়ে দেখো দেখছে, দেখো আর এইদিকে হচ্ছে আমিও রান্না সব তোড়ঝোড় আরম্ভ করে দিয়েছি। কেন বলো তো, দেরি হয়ে যাবে জানো তো। এই যে সবগুলো যা আছে সব ধুয়ে নিয়েছি, আর আজকে একটু সব বেশি বেশিই থাকবে, বুঝতেই পারছো দুদিনের যেহেতু রান্না। আর এই যে সকালবেলাতে বেগুনটাও কেটে নিয়েছিলাম, সব কিছু ধোয়া আছে। এবার জাস্ট কড়াই তেলও দিয়ে দিয়েছি। আমি একটু গেছিলাম ভিডিও করতে, যে মাছটা মানে বের করছে, আমি দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই, তো সেই গেছিলাম, না হলে আমি রান্না চাপিয়েই দিয়েছিলাম। তো চলো রান্নাটা এখন করি ঝটপট করে। ঝটপট তো হবে না, অনেকটাই টাইম লাগবে। আর এখন হচ্ছে পালন করবো তো, দাঁড়াও। বা মায়ের ফোনের ফ্ল্যাক্সটা তো খুব সুন্দর, আমার ফোনের ফ্ল্যাক্সটা না অত ভালো না, পাম্পের জল পড়ছে। পাম্পটা বন্ধ করলাম, চলো রান্নাটা করবো। মায়ের ফোনের ফ্ল্যাক্সটা মানে এত ঝোপি কী বলবো, আমার ফোনেরটা অত নয়। বন্ধুরা দেখো এদিকে হচ্ছে আলু ভাজছি, এখন আলু ভাজা চলছে, আর ওইদিকে হবে বাঁধাকপি। বাঁধাকপির আলুটা ভাজছি আপাতত। এই আলুগুলো ভাজা হলে পরে তারপর বেগুনটা ভাজবো, এখনো বেগুনটা ধোয়া হয়নি, পড়ে আছে। আলুটা একটু ভাজা হোক। আর এইদিকে এরকম মাছটা মাছ ধুয়ে পরে রেখে দিয়েছে, আর এই এতটা ডিম বেরিয়েছে, তো এইটা ভাবছে পরে করবে, কারণ মাছ ডিম এত খেতে পারবে না দুজন মিলে এত, তাই না? তো বন্ধুরা দেখো এই যে হচ্ছে এখানে হচ্ছে মাছের কম্পিটিশান। বাবার এই ঘুগনিটা কান দিয়ে ধোঁয়া বের করছিল। না না মাথা খারাপ, পরিমাণ বাড়াতে যেই না মাছটা হেব্বে কথা হেভি খেতে। আর রোডে সবাই হচ্ছে আজকে শাড়ি পরে পরে সব যাচ্ছে, আমরাও যেতাম যখন ছোট ছিলাম। তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে বেগুন ভাজা, আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। আজকের হাঁড়িটা দেখতে পাচ্ছ কত বড়, যেহেতু যে কাজ করে ধরো তাকেও দেবো, আর ধরো আমরাও খাবো, তো সবাই মিলে দুদিনের, তার জন্যই বড় হাঁড়ি। আর এদিকে কিছু বেগুন ভাজা হয়েছে, এখনও 2-3টে বাকি আছে, এগুলো ভাজা হলে পরে হয়ে যাবে। আর বাদ বাকি রান্না সব হয়ে গেছে, মাছটা শুধু ভাজা হচ্ছে, মানে মাছটা বারবার খাচ্ছে, যতবার ততবার ভাজা হচ্ছে, দুটো একটা করে। এই দেখো এদিকে সব রান্নাগুলো সব ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়েছি। এদিকে আলু ভাজা, আর এটাতে আছে শাক, এটাতে এই যে বাঁধাকপি। আর এইদিকে হচ্ছে কি বলতো, রমাটা সেদ্ধ করবে, তো তার জন্য পুরো সব কিছু নিয়ে নিয়েছে, রমা আলু বেগুন। ওটা একটু পরে চাপাবে, মানে ভাতটা হলে পরে তারপর চাপানো হবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:10, আর ওই দেখো এখনো রান্না চলছে। তো সকালবেলা তো যা রান্না করার করলাম, আর তারপরে কি হয়েছে বলো তো, ভাবলাম কি আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে, কারণ কতক্ষণ আর রান্না করবো বলো, দুপুর তো বেশি মানে অনেকটাই। তাও ভাত খেলাম তোমার 3:30টার দিকে ভাত খেলাম, তো অনেকটাই টাইম চলে গেছিলো। আর এতবেলা আবার কী করলাম বলো তো, আর একটু ভাত চাপালাম, কারণ ওইটা না আন্দাজ পাচ্ছিলাম না যে কতটা ভাতের চাল নেবো কি না। তো দেখলাম যে না আর একটু ভাত চাপাই, তার একটু ভাত চাপালাম, আরও একটুখানি তোমার আলু ভাজলাম, অনেকটা উঠে গেছিলো। তারপরে ভাবলাম যে না আর একটু ভেজে নিই, তার একটু আলু ভাজলাম, রাতের জন্য ঘুগনি করে কালকের জন্য ঘুগনি করে রাখলাম। আজকে রাতের মিক্স ভেজ করলাম, টমেটোর আলু পোস্ত করলাম রাতে, ওইদিকে রাখলাম বাড়িটা।
চলো একবার দেখিয়ে দিই। তো এই দেখো এইদিকে হচ্ছে টমেটো আলু পোস্তটা সিটি দিলাম, আর এই দেখো মিক্স ভেজ হচ্ছে, আর এখনও রুটি হবে পড়ে আছে। আর আলু কিছুটা না অনেকটাই উঠে গেছিলো, আবার এটাকে পূরণ করে দিলাম, মানে যতটা উঠে গেছিলো ততটা আবার পূরণ করে দিলাম। আর এইদিকে দেখো ঘুগনি করলাম, এই দেখো ধোঁয়া উঠছে, একটু আগেই নামালাম যেহেতু, তো ঘুগনি করে রাখলাম এটা কালকের জন্য। আর এটা হচ্ছে মা রমা করছিল এই মানে সেদ্ধটা, এই দেখো। চলো এই হচ্ছে রান্না বান্না আছে সব, এইদিকে রান্না করছি আর ওই দিকে রাখছি। তো চলো তাড়াতাড়ি করে এখন রান্নাটা করি। আর এই দেখো এই ছোটো হাঁড়িটাতে করে আবার ভাত চাপালাম, ওইটাতে ছিল, তো ভাবলাম যে মনে হচ্ছে না কম হয়ে যাবে, তার জন্য। ও এটা তো তোমাদেরকে দেখানো হয়নি, এটা হচ্ছে মাছের টক, মা সকালবেলাতে করে রাখছে। তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে মা সব কিছু জোগাড় যন্ত্র করছে, কালকে পুজো হবে তার জন্য, তো আজ থেকে এগুলো করে রাখতে হয়। তো অনেকের বাড়িতেই আছে, আবার অনেকের বাড়িতে নেই, তো যাদের বাড়িতে এগুলো নেই তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমিও দেখতে চাই কাদের বাড়িতে নেই। আর আমার না সত্যি কথা বলতে আমার বাপের বাড়িতেও এগুলো ছিল না, মানে ওইদিকে মেদিনীপুরের ওইদিকে এগুলো কিছুই নেই, তো আমিও এখানে এসে পরেই ফার্স্ট দেখছি। আর ওই দেখো প্লাস্টিকে করে আনছিল হচ্ছে শ্যাওলা, গোগলি আর তোমার বাঁশপাতা, এগুলো হচ্ছে ওই সাইডে রেখে দিচ্ছে সিলের পাশে। আর দিয়ে দেখো এখন সিলটাকে ভালো করে গামছাটা দিয়ে মুড়ে রেখে দিবে। আর এদিকে হলুদ, কাজল আর তোমার কি বলে ওই এটিকে কি বলে সাদা মতো, মানে যেটাতে তোমার আলপনা দেয়, তো ওই মাটি দিয়ে পরে ভালো করে দেখো সিলটাতে এখন লাগিয়ে দিচ্ছে। আর দিয়ে তারপরে গামছা দিয়ে না ভালো করে কি সুন্দর করে মুড়ে রেখে দেবে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি। আর দেখো গামছা দিয়ে ভালো করে মুড়ে দিয়েছে, দিয়ে পরে এটাতে এখন কাজল লাগাবে, একটু হলুদ লাগাবে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, ততক্ষণ সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গুড নাইট, টাটা, দেখা হচ্ছে আবার কালকে। অবশ্যই এটা কীরকম কী পুজো হচ্ছে কি না সবটাই তোমাদের সাথে আবার শেয়ার করবো, ঠিক আছে? টাটা।